রাজশাহীর বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে গেল সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এর এদিকে উৎপাদন ও সরবরাহ কম হওয়ায় নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে জানাতে রাজশাহীর খড়খড়ি পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। তবে প্রথমেই চলে যাব হচ্ছে রাজশাহীতে, সেখানে আছেন মাসুমা। মাসুমা, শুভ সকাল আপনাকে। জানছিলাম যে সরবরাহ ভালো থাকায় কমেছে শাকসবজির দাম, তো এই মুহূর্তে শাকসবজির বর্তমান দরদাম কি দেখছেন আর সরবরাহ পরিস্থিতিই বা কেমন? অনেক শুভ সকাল। আসলে রাজশাহীর এই মুহূর্তে আমি আছি রাজশাহীর খড়খড়ি যে পাইকারি বাজারটি, এটি কিন্তু অনেক বড় একটি পাইকারি বাজার। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই রাজশাহীর এই পবা উপজেলার খড়খড়ির এই বাজার থেকে কিন্তু সবজিগুলো যায়। আজকে যদি বলি যে গত এক সপ্তাহ নাগাদ আসলে রাজশাহীর যে আবহাওয়া সেটি কিন্তু অনেকটাই অনুকূলে এবং সহনশীল হওয়ার কারণে কিন্তু সেখানে রাজশাহীতে তীব্র যে তাপপ্রবাহ সেটিও যেহেতু কমে এসেছে, এতে করে কিন্তু মানুষের জীবনে যেমন কিছুটা স্বস্তি ফিরেছে, সাথে সাথে কিন্তু সবজির বাজারেও স্বস্তি ফিরেছে। সবজির উৎপাদনে আসলে মাঝখানে তীব্র রোদের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সবজি যারা চাষি রয়েছে তারা কিন্তু বেশ খানিকটা বিপাকে পড়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু সবজির উৎপাদনে সেই দিকটিতে কিন্তু তারা অনেকটাই প্রশান্তিতে আছে বর্তমানে। আমি যদি বলি আজকে সবজির বাজার পরিস্থিতি, আজকে শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, ঝিঙ্গে 35 টাকা, এছাড়া করল্লা যেটি রয়েছে সেটি 26 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কাঁচামরিচ যেটি সেটির দাম খানিকটা বাড়তি, কারণ কাঁচামরিচের সরবরাহ খানিকটা কম বলছেন এখানকার যারা সবজি ব্যবসায়ী রয়েছেন, এ কারণে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 20 টাকা পিসে, এবং বিভিন্ন ধরনের শাক যেটি সেটি কিন্তু দেখছি লাল শাক, সবুজ শাক, এছাড়া পুঁই শাক রয়েছে, সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে আজকে এই বাজারে 44 টাকা কেজিতে, এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে। আসলে মোটামুটি বাজার ঘুরে যেটি দেখেছি সকাল থেকে কিন্তু ক্রেতাদের সমাগমও বেশ খানিকটা বেড়েছে এবং ব্যবসায়ীরাও খানিকটা স্বস্তিতে আছেন। তারা বলছেন যে গত এক সপ্তাহ ধরে আসলে রাজশাহীর আবহাওয়াতে যে একটু প্রশান্তিতে আছেন তারা, এবং আবহাওয়ার কারণে কিন্তু স্বস্তি ফিরেছে বাজারেও, কারণ মাঝখানে তাদের সবজি উৎপাদনে বেশ বেগ পেতে হয়েছে, বিশেষ পরিচর্যা করতে হয়েছে সবজি উৎপাদনে, এবং যেহেতু বাড়তি পরিচর্যা পানির সেচের ব্যবস্থা করা হয়েছে সে কারণে কিন্তু আসলে বাজারেও সেটির প্রভাব পড়েছিল, এবং প্রতিটি সবজি কিন্তু গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দরও কিন্তু বাড়তি ছিল। সেটি গত এক সপ্তাহের মধ্যে রাজশাহীতে 2 দিন বৃষ্টি হয়েছে, পাশাপাশি সব ধরনের সবজির যে সরবরাহ রয়েছে সেটিও কিন্তু বেড়েছে, পাশাপাশি কারণে দামও কিন্তু কমেছে। এই ছিল আমার কাছে রাজশাহী সবজি বাজার থেকে এখনকার মতো সর্বশেষ। এখন চলে যাব নওগাঁয়, সেখানে আমাদের সহকর্মী আব্বাস আলী আছেন। আব্বাস, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি কি, কোন সবজি আজকে কি দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ মাসুমা। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে বেলা 11টা-12টা পর্যন্ত। কয়েকদিনের ব্যবধানে এই বাজারে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সবজির দাম। যদি বলি যে সবচেয়ে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে করলা এবং সজনে, 100 থেকে 110 টাকা কেজি। আলু আগের দামে বিক্রি হচ্ছে 46 থেকে 60 টাকা কেজি। কচুর লতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এছাড়া গাজর, টমেটো, পটল প্রতি কেজিতে 12 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি। ঝিঙা, বরবটি এবং ঢেঁড়স আগের দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে এখানে 25 থেকে 30 টাকা কেজি। 5 টাকা বেড়ে শসা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, 25 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, এবং শাক, লাল শাক বা পুঁই শাক যা আছে সেটা বিক্রি হচ্ছে আগের দামে 35 থেকে 40 টাকা কেজি। গত প্রায় 1.5 মাস ধরে নওগাঁর উপর দিয়ে বেশ তীব্র
তাপদাহ এবং খরা বিরাজ করছে। এই কারণে আসলে সবজি ক্ষেত কিছুটা নষ্ট হচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে এই সবজি ক্ষেত রক্ষা করতে আসলে তাদের ব্যাপক পরিশ্রম করতে হয়েছে, বেশি বেশি সেচ দিতে হয়েছে, কিন্তু তারপরও আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পচানি রোগও দেখা দিয়েছে এই সবজি ক্ষেতে। এই কারণে আসলে সবজির উৎপাদন যেমন কম হয়েছে, আর এর প্রভাব পড়েছে আসলে এই সবজির বাজারে। এই বাজার থেকে পাশে যে খুচরা বাজার রয়েছে সেই বাজারে আসলে প্রতি কেজিতে এখান থেকে কিনে নিয়ে যাওয়ার পর আসলে প্রতি কেজিতে আরো 10 থেকে 15 টাকা লাভে তারা বিক্রি করছেন। তবে সবজির দাম বাড়ায় আসলে অস্বস্তির মধ্যে রয়েছেন ক্রেতারা। তবে সবজির দাম কমতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে এই সবজি বাজার থেকে সবশেষ। এখন স্টুডিওতে অনেক। রাজশাহী ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ বাজার পরিস্থিতি।